আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর মাসব্যাপী বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আর পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতায় রমাদান কী ভূমিকা পালন করে থাকে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওয়াহাব শাহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সামাজিক দায়বদ্ধতা ও রমাদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মানুষ কিন্তু সামাজিক জীব। এই সামাজিক জীবে সামাজিক দায়বদ্ধতায় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সমাজ কি, কোনটাকে সমাজ বলে? ধন্যবাদ আপনাকে। সমাজ বলতে আসলে বোঝানো হচ্ছে, আমরা বিভিন্নভাবে সমাজকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে পারি। তবে একটা ফাংশনাল বিশ্লেষণ এরকম হতে পারে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, সমাজ হচ্ছে society is a relation among the groups of people, and if any institutions exist, the relation also extend to that institutions. তার মানে হচ্ছে সমাজ হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে যে একটা রিলেশন, যে রিলেশনটা যদি সেখানে তারা কোনো সামাজিক সংগঠন বা অন্য কোনো সংগঠন তৈরি করে, সেই সংগঠন পর্যন্ত এই রিলেশনটা বিস্তৃত থাকবে। এই রিলেশন ভিত্তিক যে ঐক্য, সেটাকে সাধারণত সমাজ হিসেবে বলা যেতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমরা যে বিষয়টা বলতে চাই, সামাজিক দায়বদ্ধতা কি? আমরা একটা শব্দ সম্পর্কে সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখানে হিউম্যান সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা কিন্তু তো অ্যাড্রেস করা হয় না। আসলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমি যদি বললাম যে ঐক্য, সেটা যদি কোনো সংগঠন থাকে, রাজনৈতিক সংগঠন হোক, সামাজিক সংগঠন, সেই সংগঠন পর্যন্ত ঐক্যটা বিস্তৃত হবে, সম্পর্কটা বিস্তৃত হবে। তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে বিভিন্ন কর্পোরেশন যে অর্গানাইজেশনগুলো আছে, তারা যে সামাজিক দায়বদ্ধতা পরিচালনা করেন। বিআরবি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা হাসপাতাল করছে, তারা হাসপাতালের মাধ্যমে সেবা দিচ্ছে, এইটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল। কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের কিন্তু সামাজিক রেসপন্সিবিলিটি আছে। তো সুতরাং সেই জায়গাতে একটা মানুষ, সে সমাজ যখন বসবাস করবে, একটা ইউনিটির মধ্যে থাকবে, একটা ঐক্যের মধ্যে থাকবে, একটা সম্পর্কের মধ্যে থাকবে, তখন তার ঐক্যবদ্ধ মানুষগুলোর প্রতি, ঐক্যবদ্ধ যে সংস্থাগুলো আছে সেগুলোর প্রতি তার বিশেষ যত্নশীল হতে হবে। যখন আপনি একটা গ্রুপ অফ পিপলসের মধ্যে থাকবেন, সেখানে আপনি যে ডিলিংস করবেন, যে আচরণ করবেন, সেই আচরণের একটা স্ট্যান্ডার্ড থাকে। ওই স্ট্যান্ডার্ডকে আমরা বলি নর্মস। এই নর্মসগুলো কিন্তু আইন না, কিন্তু আইনের মতোই ক্রিয়াশীল, এবং কেউ কিন্তু এই নর্মসগুলোকে অ্যাভয়েড করে না, ইগনোর করে না, সাহসও করে না এগুলো ভাঙতে। তো এই যে সাহস করলেন না, আপনি মেনে চললেন, এই জন্যই আপনি একজন রেসপন্সিবল ম্যান। আপনি রেসপন্সিবিলিটি পালন করতেছেন, নর্মসটা পালন করতেছেন। এই রেসপন্সিবল ম্যান, আপনি যে চমৎকার একটা শব্দ বলেন, রেসপন্সিবল ম্যান আসলে আমাদের সমাজে কিন্তু অনেক কম। এটা কম হওয়ার কারণটা কি একটু বলবেন কি? এইটার রেসপন্সিবিলিটি আসলে এইটা মানুষের, আপনি যদি দেখেন, মানুষ কিন্তু একটা জ্ঞানভিত্তিক সৃষ্টি। যেমন আমি যদি একটু পিছন থেকেই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করতে গেলেন, ফেরেশতাদের মতামত নিলেন। ফেরেশতারা কিন্তু ভিন্ন মত দিলেন যে আমরাই আপনার ইবাদত বন্দেগী করতেছি, আপনার গুণ তাসবিহ করতেছি, দরকার নাই, তারা বিপর্যয় সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন আল্লাহ কিন্তু এই চ্যালেঞ্জটাকে কিভাবে ওভারকাম করলেন। আল্লাহ কিন্তু বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। পরবর্তীতে আমরা দেখলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দান করলেন, শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে সেই জিনিস আদমকে আল্লাহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং প্রমাণ করলেন যে ফেরেশতারা বলল যে আমরা জানি না, আপনি যা জানেন। ঠিক আছে? তো আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, আদম পুরা সবকিছুই সমস্ত নলেজগুলো আদম আলাইহিস সালামকে দিলেন। দেওয়ার পরে দুই পাশে, এক পাশে ফেরেশতা, এক পাশে আদম আলাইহিস সালাম, বলেন যে তোমরা এটা বলো। ফেরেশতা বলে যে আমরা জানি না। আদমকে বললেন, আদম বলে দিচ্ছেন, কারণ ওনাকে কিন্তু আদম আসমা কুল্লাহ মানে কিন্তু তাকে সমস্ত নাম না, কিন্তু সমস্ত নলেজ তাকে দেওয়া। আমরা আসতে চাই স্যার এই কথাটার মধ্যে ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান। আমরা আলোচনা করছি আজকে সামাজিক দায়বদ্ধতা, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। আসুন না আমাদের সাথে থাকুন বিরতির পর পর্যন্ত। আমরা বিরতির পরে চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি সামাজিক দায়বদ্ধতা ও রমাদান। আমাদের সাথে আছেন মোহাম্মদ আনোয়ারুল ওয়াহাব শাহিন, সহযোগী অধ্যাপক আল ফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। স্যার, আপনার কাছে এবার আমরা যে বিষয়টা জানতে চাইছি, সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের হইতে গেলে কী কী জিনিস প্রয়োজন, একটা মানুষের জন্য কী কী জিনিস প্রয়োজন? দেখুন, আপনি যখন সমাজে বসবাস করেন, সমাজে যখন আপনি অস্থিতিশীল থাকেন, আপনি আপনার প্রাথমিক কাজকর্মগুলো করেন, আপনি কিন্তু অন্যদের থেকে সাপোর্টেড হন। আপনি ধরেন রাস্তা চলাচল করতেছেন, ট্রাফিক জ্যাম, আপনি আশা করেন যে ট্রাফিক জ্যামটা নির্বিঘ্নে আপনি যাতায়াত করবেন। সেখানে কিন্তু একজন ট্রাফিক এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু তার দায়িত্বটা সে পালন করতেছে। সুতরাং আপনিও কিছু ইন সাম এক্সটেন্ট আপনিও কিন্তু রেসপন্সিবল, যে আপনার কাছ থেকে কিছু মানুষ কিন্তু কিছু সার্ভিস আশা করে, প্রত্যাশা করে, এবং আপনি দিতে বাধ্য। আপনি বাধ্যবাধকতা কোথাও ল্যাপস হইতে পারে, কোথাও হয়তো সরকারের দুর্বলতা থাকতে পারে, কিন্তু আপনি যদি রেসপন্সিবল মানুষ হন, আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করতে কখনো কুণ্ঠাবোধ করবেন না। আপনি কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে মানুষের সার্ভিসটাকে এক্সটেন্ড করবেন, যেন সহজে মানুষের নির্বিঘ্নে তার সেবাটা সে পেতে পারে। একজন মানুষ যখন সে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে, তার বালেগ হওয়ার পর থেকে সে কিন্তু তার রেসপন্সিবিলিটি শুরু হয়। তো সে কখনো সে পিতা হয়, কখনো অভিভাবক হয়, সেখানে কখনো কর্মে সে তার অফিসে বস হয়, কখনো সে রাষ্ট্রপ্রধান হয় বা বিভিন্ন দায়িত্বশীল পদে থাকেন। তো প্রত্যেকটা জায়গাতেই তার কিন্তু রেসপন্সিবিলিটিস আছে, যে যেই জায়গা থেকে থাকি। তো এই রেসপন্সিবিলিটি আমাদের ইসলাম কিন্তু শিক্ষা দেয়। ইসলাম চমৎকারভাবে এই জিনিসগুলো শিক্ষা দেয়। এবং বিশেষ করে রমজান আমাদেরকে আরও আমাদের আত্মপরিচয়, যেটা আমরা যদি বলি যে ইনসাইটনেস, আত্মদর্শন, আমার ভিতর থেকে আমি কি, এই জিনিসটি আমাকে নিজের সত্তা সম্পর্কে আমাদের উপলব্ধি দান করে। আমি আসলে কে, আমার কি করা উচিত, আমার মধ্যে কি জিনিস আছে, কি জিনিস আমার মানে থাকা উচিত, এগুলো আমরা একটা পর্যালোচনা করে একটা কঠিন সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ পাই। আমরা যদি দেখি যে এই রমাদানের মধ্যে না শুধুমাত্র এই যে ট্রাফিক পুলিশরা, তারা কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু ইফতার করছেন। আমরা যদি মানুষ হই, আমরা যদি আমাদের মানবীয় গুণাবলী যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমার হাতে যে ইফতারটা আছে, আমরা কিন্তু তার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাব। আমরা ইচ্ছা করলে রাস্তার মধ্যে কাটা ফেলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কষ্টদায়ক কোনো কিছু রাস্তার মধ্যে ফেলবে না। আমরা কি করি? বাসা থেকে ময়লা ফেলি, আমরা কলা খাওয়ার পরে কলার ছিলাটা ফেলি। এগুলো কিন্তু মানবিক গুণাবলীর মধ্যে পড়ে। একজন ভালো মানুষ হওয়ার জন্য আসলে কিন্তু তার নলেজ দরকার। আপনি যেটা বলছেন যে সামাজিক দায়বদ্ধতার জন্য শুধু মানুষ হলেই হবে না, তার ভিতরে সেই নৈতিক মূল্যবোধ থাকা লাগবে, তার একটা সুন্দর বিবেক থাকা লাগবে, এখানে ইনসাফ এবং আদল করার মধ্যে তার সেই বিবেকটা থাকা লাগবে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি চমৎকার আমাদেরকে সামাজিক দায়বদ্ধতার উপর আপনি বলেন আমাদেরকে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা, সামাজিক রেসপন্সিবল মানুষ হিসাবে আসলে পরিগণিত হতে কি প্রয়োজন, আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্রজ্ঞানে যতটুকু বুঝি আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিন্তু অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টিকে তিনি ভালোবাসেন। তার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এত পাপ করার পরও কোনো বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ কিন্তু নিমিষেই তার দোয়াটা কবুল করেন, তাকে মাফ করে দেন। সুতরাং এখানে একটা ভালোবাসার রিলেশন আছে। আমরা যারা সমাজে বসবাস করছি, আমরা আল্লাহর সৃষ্টি, তা আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর মাখলুকাত, অনেক মাখলুকাত আছে। তো প্রত্যেকটা মাখলুকাতের প্রতি আমি যদি ভালোবাসা রাখি, আমি একটা মানবিক মানুষ হতে পারবো। এই ভালোবাসার চর্চা আমাদেরকে, এই যে রমজান আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। আমাদের যেমন আমরা জাকাত আদায় করি, ফিতরা আদায় করি, তারপরে আমরা ইফতার করে মানুষকে, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্নভাবে আমাদের আচার আচরণকে আমরা নিয়ন্ত্রণ করি, মানুষের কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। এবং সাদাকাতুল ফিতরতেও সামাজিক দায়বদ্ধতার মারাত্মক একটা প্রভাব। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সময় বলছে আজকে যেতে হবে। আশা করছি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরও সময় পেলে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পেতাম। জাযাকাল্লাহ স্যার আপনাকে। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি সামাজিক দায়বদ্ধ মানুষ হতে কিভাবে আমাদের কি প্রক্রিয়া আমরা যেতে পারি, রমাদান কিভাবে সামাজিক দায়বদ্ধ মানুষ তৈরি করে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার মেহমান আমাদেরকে আলোচনা করেছেন। আশা করছি আমরা সকলেই সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, যে মানবিকতা রয়েছে, মানবিক মূল্যবোধ রয়েছে, এই জিনিসগুলো অর্জন করে আমরা ভালো মানুষ হবে, এই হোক আমাদের অঙ্গীকারী প্রত্যাশা। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।